আজ সালার থানা এলাকার কৃতি সন্তানদের সংবর্ধনা ও প্রতিবন্ধী কিশোরদের প্রতিবন্ধী সাইকেল এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের সাহায্য দিতে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার আরক্ষা আধিকারিক অর্থাৎ এসপি আইপিএস শ্রী কুমার সানি রাজ। এছাড়াও থানা সংস্কার ক্যান্টিন ইত্যাদি উদ্বোধন করেন তিনি। প্রথমেই সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌসার হোসেন মণ্ডল জেলা আরক্ষা আধিকারিক শ্রী কুমার সানি রাজকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান, তুলে দেন বিভিন্ন উপহার। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি মহকুমা পুলিশ আধিকারিক ও সালার সিআই। তাদের সকলকেই সংবর্ধনা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে তাদের হাতে উপহার তুলে দেন তিনি। সালার থানার বিভিন্ন দিক ঘুরে ফিরে দেখেন তিনি। ক্যান্সার পেশেন্টদের হাতে 10,000 টাকার চেক তুলে দেন তিনি এবং এলাকার কৃতি সন্তানদের হাতে উপহার তুলে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কি জানালেন শুনবো। আজকে এখানে সালার থানায় আমার জেলা দায়িত্ব নেওয়ার পরে ফার্স্ট টাইম আমি আসলাম এখানে। আগে আমি এখানে এসডিপিও ছিলাম, এখন শাস্ত্রের কাছে এসডিপিও কান্দি। তো এখানকার পুরো টিম খুব ভালোই কাজ করছে। সালার ওসি, এখানে সিআই খাড়গ্রাম। আজকে কিছু প্রোগ্রাম ছিল, জেসে ক্যান্টিন ইনগ্রেশন। দুজন ক্যান্সার পেশেন্ট আছে, ওনাকে কিছু আমাদের দিক থেকে কিছু একটু ছোটো হেল্প, একটু মনিটারি হেল্প করা হয়েছে। তারপর একজন WBCS এক্সাম পাস করেছেন, ওনাকে একটু কংগ্রেচুলেশন দেওয়ার কথা ছিল, সে আমরা একটু ছোটো গিফট দিলাম। অ্যান্ড একজন ইসরো এক্সাম পাস করেছেন। তো সালারে একটু আমাদের জেলার একদম লাস্ট পোর্শন, এরপর থেকে তো পূর্ব বর্ধমান ইয়া তোমার এদিকে নদিয়া চালু হয়ে যায়। অত সুদূর এলাকাতে থেকে আপনাদের দুজন খুব ভালো একটা সরকারি নকরি, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, দুটো ভালো চাকরি পেয়েছে। এখানে সব স্কুলিং সব এখানকারই হচ্ছে। তো লোকাল এডুকেশন নিয়ে তারপর অল ইন্ডিয়া লেভেল এক্সাম পাস করে, অল স্টেট লেভেল এক্সাম পাস করে খুব ভালো একটা জায়গা পৌঁছেছে। ইটস ডেফিনেটলি এ মোমেন্ট অফ প্রাউড ফর অল অফ আস। তো এখান মানে সালার থেকেও পড়াশোনা করে আপনি খুব ভালো করতে পারেন। তো দিস এ ভেরি গুড মেসেজ ফর যে আপনার বাকি যে ইউথ আছেন সবার জন্য। আর বাকি এমনি সালার এখন পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন টাইটই আছে, ভালো কাজ করছে। আশা করছি এরকমই থাকবে। আর একজন আর ছিলেন যাকে একটা হুইল চেয়ার দেওয়া হলো। তো আমরা সব সময়ই প্রস্তুত আছি জেনারেল পাবলিকের হেল্পের জন্য। আবার আগেও বলেছি, আবার বলবো, কোনো ইস্যু, কোনো প্রবলেমে থাকলে আপনি লোকাল থানাকে জানান। উই আর অলওয়েজ দেয়ার ফর হেল্প। আর বাস সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনার তো এটা পুরনো সাব ডিভিশন, আবার আপনি এসপিও আসার পর কীরকম দেখছেন সালারটাকে? আগেও এখন একটু ইনফ্রাস্ট্রাকচার আমি ডেফিনেটলি দেখছি। সালার থানার ইনফ্রাস্ট্রাকচার একটু আগে থেকে ভালো হয়েছে। ফোর্সের ব্যারাক, অফিসার ব্যারাক, এসবগুলো নতুন ক্যান্টিন যে করা হলো। বাট অ্যাজ সাচ সালার এমনি একটু ক্রিটিক্যাল জায়গা আছে, পুলিশিং ঠিকঠাক করেই করতে হবে এখানে। তো পুলিশিং সব জায়গায় ঠিকঠাক করে রাখতেই হবে। তো বাকি লোকাল লোক ডেফিনেটলি এখানকার অনেকটাই সাপোর্ট করে থানাকে, অ্যাডমিনিস্ট্রেশনকে। তো এরকমই থাকবে আশা করছি। বাকি আমরা সবই আছি। যখন স্যার এসডিপিও ছিলেন তখন খুব সময় দিয়েছেন আমাদের সাব ডিভিশনকে, সব সময় ভোরের দিকে চলে এসেছেন, কিন্তু এখন কি সেরকম সময় দেবেন? সরকার স্যালারি দিচ্ছে, কাজ তো মতলব টাইম তো দিতেই হবে। তো দ্যাট ইজ দ্য বেসিক ওয়ার্ক। তো এখন সব ডিভিশনই পুরো মুর্শিদাবাদই এখন খুব পুলিশ খুব ভালোই কাজ করছে। আশা করছি পুরা যে টিম ওয়ার্ক আছে, একজনের তো কোনো কাজ নেই, কমপ্লিট টিম ওয়ার্ক আছে। সব অফিসার স্টার্টিং ফ্রম আমাদের যে সিভিক আছে ওখান থেকে কনস্টেবল, হোমগার্ড নিয়ে আপ টু অ্যাডিশনাল এসপি, পুরো টিম একসাথে ঠিকঠাক কাজ করলেই পুরো সিস্টেম মুভ করে, ভালোভাবে কাজ করে। তো বাস আশা করছি সব ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। ঠিক আছে।